তোমার কাছে যেটা অবহেলার সেটা অন্য কারো কাছে খুব দরকারি। মানুষ অনেক কিছুর জন্যই ভিখারি। কোন মানুষ তোমার কাছ থেকে কি আশা করে যদি তুমি সেটা বুঝতে না পারো, তাহলে তুমি কেমন মানুষ? যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট পেতে হয়, তাকে কষ্ট সহ্য করতে হয়। আর এটাই দুনিয়ার নিয়ম। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যেই যদি ভুল থাকে, তাহলে নিজেকে বদলানোটা অনেক কঠিন হয়ে যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কারণ এ জগতের কিছু মানুষ স্বার্থের জন্য প্রিয়জন হওয়ার অভিনয় করে। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, বদলে যাওয়ার কারণটা কেউ কখনো জানতে চায় না। সবার আগে যে মানুষ ক্ষমা চাইতে পারে, সে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। সবার আগে সে বেশি ক্ষমা পায়। নিজের কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। নিজের গোপন কথা যখন আপনি কাউকে বলবেন, আপনি মনে করবেন আপনি আবারও কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খোঁজে এবং নিজের দোষ কখনো বুঝতে পারে না। অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের সময় অপচয় করে ফেলে। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাব, আর এই সুখ খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। আমাদের এমন মানুষের সাথে সময় কাটানো উচিত যারা আমাদের অন্তত মানসিক শান্তিটুকু দিতে পারে। বালির উপর হাঁটলে শব্দ হয় না ঠিকই, কিন্তু পিছনে পায়ের চিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক, আমরা এমনভাবে বাঁচব যেন কখনোই ছিলাম না, কিন্তু পিছনে রেখে যাব আমাদের পায়ের চিহ্ন, আমাদের কাজ এবং বন্ধন। পড়ে গিয়েছ, আবার উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়া হয়তো অনেকেই দেখেছে, কিন্তু যখন তুমি উঠে দাঁড়াবে, পুরো পৃথিবীটাই তোমাকে দেখবে। অনুভূতিগুলোকে অন্যর কাছে প্রকাশ করার থেকে নিজের ডায়েরিতে লিখে রাখো। মূর্খদের সাথে কখনো তর্ক করো না। মূর্খদের সাথে তর্কে জড়ালে ক্ষতিটা তোমার হবে, কারণ তুমি যুক্তি দিয়ে ওদেরকে কখনো বোঝাতে পারবে না। উল্টো ওদের ভাষায় তুমি সেখান থেকে পরাস্ত হবে এবং অপমানিত হবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ তোমার পাশে থাকবে না। আর এটাই বাস্তবতা। শুধু সম্পর্ক তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়, সম্পর্কের প্রকৃত সংজ্ঞা জানতে হয়। হাসি আনন্দের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করে বলা হয়, আর হাসি আনন্দের ছলে কাউকে আঘাত করাকে তাকে অপমান করা বলা হয়। তাই কাউকে অপমান করো না। অপমান কখনো নিজের জন্য ভালো কিছু এনে দেয় না। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সেই বিষয়ে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে চিন্তা করে। যদি প্রেম ভালোবাসা হৃদয় দিয়ে আঁকড়ে ধরো, তাহলে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রেম ভালোবাসায় যদি বিশ্বাসের ঘাটতি হয়, সেই ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী নয়। 10 বছর লেখাপড়া করে যে শিক্ষা তুমি পাবে না, 10 মিনিটে তোমার খারাপ সময় এলে তুমি সেই শিক্ষাটা পেয়ে যাবে, যেটা পৃথিবীর কোনো পাঠ্যপুস্তকে নেই। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগ অভিমান ঠিক তেমনি সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ এ জগতে ভালোবাসে সবাই স্বার্থের জন্য, মান অভিমানের মূল্য সবাই বোঝে না। যে তোমাকে ভালো রাখতে পারবে
তুমি তার কাছে আশ্রয় খুঁজে নাও। তুমি সৌন্দর্যের পিয়াসী কখনো হইও না। সৌন্দর্য এ জগতে ক্ষণিকের, কিন্তু ভালো থাকা মানুষের দীর্ঘস্থায়ী। যে তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায়, মনে রেখো সে তোমাকেও ভুলে যেতে পারে। আর এটাই তো বাস্তব। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হলো, যদি তুমি মানসিকতায় খুব উন্নত হও। বোকার সাথে বন্ধুত্ব করো না কখনো। আর কৃপণ মানুষের সাথে কখনো বন্ধুত্ব করো না, কারণ এই দুই জায়গায় তুমি কখনো জয়লাভ করতে পারবে না। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাকেই পেতে চায়। আর সেটাকে পাওয়ার জন্য মানুষ অধিক বেশি নিজের আত্মসম্মানকে বিলীন করে দেয়। মানুষ এটাই বুঝতে পারে না। আজ আমি হয়তো তোমার কাছে নেই, তোমার থেকে অনেক দূরে। তুমি কোথায় আছো সেটাও জানি না, তবে বিশ্বাস করো, আজও তোমার স্মৃতিগুলো আমার হৃদয়কে যখন নাড়া দেয়, কষ্টটা যখন অনেক গভীরভাবেই হয়, তখনও আমি তোমাকেই খুঁজি। মানুষ সব পারে, কিন্তু অশান্তি থেকে পালিয়ে বাঁচতে পারে না। আমিও অশান্তি থেকে, কষ্ট থেকে নিজেকে লুকাতে পারি না। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, কারণ অবহেলার ভালোবাসা মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দেয় না। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যাবে, এক হচ্ছে মেনে নেওয়া, আর এক হচ্ছে মানিয়ে নেওয়া। আমার জীবনটা আজ মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। খুব কাছ থেকে এত ভালোবাসা, যত্ন পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে যে বেছে নিয়েছে, সে তোমার জন্য কখনোই পারফেক্ট ছিল না। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না, কারণ আমরা চাঁদ এবং সূর্যকে কখনোই তুলনা করি না। যার যখন সময় ঠিক সে তখনই জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলে বুঝে নিও সূর্য অস্ত যায়। আর মানুষের থেকে তার অহংকার যদি বড় হয়, তাহলে মনে রেখো সেই মানুষের খুব কাছেই পরাজয়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, তার কাছ থেকে শিক্ষা নিন, তাহলে আপনার উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি, কি পাইনি, সে হিসাব এখন আর করি না। তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা খুব ভালোভাবেই বুঝে গেছি। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না। মানুষ যখন সৎ থাকে, তখনই তার শত্রু বৃদ্ধি পায়। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকেও একটা মাপকাঠিতে বিচার করবে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কাউকে মন থেকে কোনোদিনও ভালোবাসতে পারে না। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। বিদায় শুধু তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে। আমি আজ তাদের কাছ থেকে বিদায় নিতে চাই, যারা শুধু তাদের কথায় এবং বাহিক্য অঙ্গভঙ্গিতে খুব বেশি ভালোবাসা দেখায়, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে লুকানো থাকে অপরিসীম অভিনয়। আমি তাদের কাছ থেকে আজ নিয়েছি বিদায়।